মুসলমান, আমার রব্বুল আলামিন নবীকে অনেক পাওয়ার দান করেছেন, আমরা সকলে জানতে পারলাম। কথা ঠিক না বেঠিক? আমার রব্বুল আলামিন অবশেষে বলেছেন, ও প্রিয় মুসলমান, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনাকে ডেকে বললেন, ও নবী গো, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনুন শুনুন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার রব্বুল আলামিন বললেন, নবী গো, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, ও নবী, আপনি কত কষ্ট করে ইসলামকে প্রচার করেছেন, কত কষ্ট করে আপনি ইসলামকে প্রচার করেছেন। তায়েফের ময়দানে কাফেরের পাথরের আঘাত খেয়েছেন। নবী গো, আপনি দুনিয়ার সকল মানুষদেরকে বলে দেন, তার বিনিময়ে আপনি কিছুই চান না। ও নবী গো, আপনি বলে দেন তার বিনিময়ে কিছু চান না, শুধুমাত্র আপনি চান তারা যেন আপনারা আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করে, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কি চান? তারা যেন আল্লাহর ওলিদের সঙ্গে মুহাব্বত করেন, বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ইউবায়ু, আপনারা সকলেই জানেন আমার রব্বুল আলামিন বাইতের সম্পর্কে বেশুমার জায়গাতে বলেছেন, ও বান্দারা, আমার রব্বুল আলামিন বেশুমার জায়গাতে বলে দিয়েছেন বায়াত হওয়া যাবে কিনা। যাবে কিনা? বায়াত হওয়া যাবে কি? যাবে বায়াতে রিজওয়ান আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে সাহাবীরাও করেছেন, বলেন সুবহানাল্লাহ। রাত অনেক হয়ে গিয়েছে, আমি কথার আলোচনা আজ বাড়াবো না, কিছু আলোচনা করে শেষ করব। ও বন্ধুগণ, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কাছে সকল সাহাবীরা বায়াতে রিজওয়ান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে হাত দিয়ে বায়াত হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, বায়াত হলে কি হওয়া যায় দেখেন। বায়াত হলে আপনার ফায়দা কি আছে? হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বান্দা এসেছেন, একজন নওজওয়ান এসেছেন। তিনি আল্লাহর হাবিব, আল্লাহর ওই পেগম্বর, আল্লাহর ওই বুজুর্গ বান্দা হযরত আব্দুল কাদের কাছে এসেছেন। এসে বলে, হুজুর, আপনি আমাকে বায়াত করে নেন, আপনি আমাকে মুরিদ করে নেন। যখন সে বান্দাকে, সেই গোলামকে যখন তিনি হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত করে নেন, ওই বান্দার একটি বেমারি ছিল, আপনাদেরকে বলা যাবে, কেন না আমার নবী রাহমাতাল লিল আলামিনের এমন একজন আশিক ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী। বাগদাদ হইতে তিনি বলেছেন, ও সকল দুনিয়ার ওলিরা, শুনো শুনো, তোমাদের গর্দানের উপরে আমার কদমে মোবারক, বলেন সুবহানাল্লাহ। কদমি আলা হাযিহি কুল্লি, কদমি আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিনের ওই শাহিদা, ওই উম্মত, ওই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের আহলে বাইত, তিনি বলেন, আমার কদম সকল ওলি আল্লাহদের ঘাড়ের উপর, বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মুরিদ, তিনি বলে, হুজুর, আপনার কাছে আমি বায়াত হওয়ার জন্য এসেছি। হুজুর, আমার কিছু তামান্না রয়েছে, কোন সুবহানাল্লাহ, কিছু মনের আরজু রয়েছে। আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করলেন না, তিনাকে মুরিদ করে নিলেন। ওই বান্দা একজন নওজওয়ান ছিলেন। ওই নওজওয়ানটি জিজ্ঞাসা হুজুরকে বলতেছেন, হুজুর, আমার মনের তামান্না নিয়ে কিন্তু আমি আপনার কাছে বায়াত হয়েছি। বন্ধুগণ, ওই নওজওয়ানের ছিল কিছু ভিতরুয়া বেমার, যেটাকে
আমাদের ভাষায় আমরা দুর্বলা বেমার বলি। তেনার স্বপ্ন দোষ খুব হতো। এটা হযরত আব্দুল কাদেরের কিন্তু কারামাত, কোন সুবহানাল্লাহ। তেনার স্বপ্ন দোষ হতো। সেই বান্দা যখন আব্দুল কাদেরের কাছে বায়াত হয়ে গেলেন, হয়ে যাওয়ার পর যেদিন বায়াত হলো, বায়াত হওয়ার পর মনে হয় তেনার ওই বিমারিটি আরো বেশি হয়ে গেল। দ্বিতীয় দিন তৃতীয় দিনের পর এসে বলে, হুজুর আমি আপনার কাছে বায়াত হয়েছি, আমার একটি মনের তামান্না ছিল, আরজু ছিল। ও হুজুর, আমার মনের তামান্না এটাই ছিল যে আমি আপনার কাছে বায়াত হব। বায়াত হয়ে আমার যে বেমারি, আমার সঙ্গে আমার বেমারি যেটা ছিল বা আমার বেমারি যেটা আছে, সে বেমারি যেন ভালো হয়ে যায় হুজুর। কিন্তু আমি যখন আপনার কাছে বায়াত হলাম, বায়াত হওয়ার পর মনে হয় আমার বেমারিটি আরো বৃদ্ধি হয়েছে, বেশি হয়ে গিয়েছে। একটু জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল কাদেরকে যখন এই কথা বললেন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার মুরিদ নওজওয়ান, তুমি শুনো শুনো, যখন তুমি আমার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছিলে, যখন তুমি আমার কাছে বায়াত হওয়ার জন্য এসেছো, ও নওজওয়ান, আমি যখন চক্ষুটি বন্ধ করেছিলাম, বন্ধ করার পরে দেখি, ও নওজওয়ান, তোমার তকদিরের মধ্যে ৭০ বার জিনা করার গুনাহ লেখা আছে। একটু জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল কাদের বলেন, ও আমার মুরিদ, আমি রব্বুল আলামিনের কাছে হাত উঠাইয়া তোমার জন্য দোয়া করতেছিলাম। রব্বুল আলামিন, আপনি আমার ওই মুরিদের ৭০ বার জিনার গুনাহকে ৭০ বার তিনার স্বপ্ন দোষের মাধ্যমে তিনার ওই গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দান। আমার রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আর ওই ৭০টা জিনার গুনাহ ৭০ বার স্বপ্ন দোষ হওয়ার মাধ্যমে ওই নওজওয়ানের গুনাহকে আমার রব্বুল আলামিন মাফ করিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, আমরা পীর ওলির কাছে আসি, আমরা শুধুমাত্র তিনাদের মুখ দেখি যে তিনারা হয়তো কোনো কিছু বোধহয় জানে না, কিন্তু কসম খোদার বলছি, আমার রব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আছে, নবী বলেন, রব্বুল আলামিন ইরশাদ করেন, যখন কোন বান্দা আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ সেই বান্দার হয়ে যায়। শুধুমাত্র এতটুক নয়, রব্বুল আলামিন বলেন, আমি তার মুখ হয়ে যাই, যে মুখ দিয়ে সেই বান্দা কথা বলে, আমি তার কুদরতি হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে বান্দা কোন বস্তুকে ধরে, সেই বান্দার আমি কুদরতি পা হয়ে যায়, যে পা দিয়ে সে বান্দা চলা ফিরা করে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বন্ধুগণ আমার? আমার রব্বুল আলামিনের কথার বাইরে কোন আমল তারা করেন না। কেননা যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন, আমার রব্বুল আলামিন আপনাকেও ভুলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, আমরা বুঝতে পারলাম, আমার রব্বুল আলামিন বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহকে
স্মরণ করো, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, না শুকরি কখনো করিও না। জোরে বলে দেন সুবহানাল্লাহ, আর জোরে বলে দেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আপনারা নিঃসন্দেহে আপনাদের চাহিদা জিনাদের কাছে আপনারা মুরিদ হয়েছেন, তিনাদেরকে মানার মতো মানেন। কেননা ইলমে তাসাউফ বলে একটি বস্তু রয়েছে, সেটা যতক্ষণ পর্যন্ত আমরা হাসিল না করতে পারবো, কসম খোদার বলছি, আপনি আল্লাহর সন্ধান পাবেন না। যারা শুধুমাত্র নবীকে বাদ দেয়, আল্লাহর ওলিকে বাদ দেয়, সাহাবীদেরকে বাদ দিয়ে যারা শুধুমাত্র আল্লাহ আল্লাহ করে ভাবে যে আমি আল্লাহকে হাসিল করে নিব, তারা কিন্তু ভুলের মধ্যে আছে। আমার রাব্বুল আলামিন বললেন, ওয়ামান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার রাব্বুল আলামিন বললেন, যে বান্দা আমার নবীর কথা অনুযায়ী চললো, আমার নবীকে ভালোবাসলো, সেই ভালোবাসা আমি আল্লাহর সঙ্গে হয়ে গেল। যার জন্য ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, खुदा की रज़ा चाहते हैं तो आलम, खुदा की रज़ा चाहते हैं तो आलम, खुदा चाहता है रज़ा ए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद। सुभान अल्लाह।